হ্যালো কৃষক বন্ধুগণ, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন না যে কী এমন চাষ 2 বছর ধরে ফল তুলতে পারবো। হ্যাঁ বন্ধু, এটাই সত্য। 2 বছর ধরে আপনারা ফল হারভেস্টিং করতে পারবেন, এমনকি প্রত্যেক দিন পর্যন্ত ফল তুলতে পারবেন, সে ফল বাজারে যেয়ে বিকতে পারবেন। আর 2 বছর পর্যন্ত আপনার সংসারকে রমরমিয়ে চলিয়ে নিয়ে যাবে, কোনো অভাব দেখতে দেবে না। কারণ যারা কৃষক, যারা এই আনাজ চাষ করে থাকেন, তাদের একটাই অসুবিধা হয় কি জানেন তো, যখন নতুন ফসল ওঠে কিংবা যখন ফল তোলে তখন কৃষকরা খুব আনন্দিত হয়, কিন্তু যখন ফল তুলতে পারে না তখন কৃষকদের কী অবস্থা হয় ভাবতে পারছেন? তখন বিভিন্ন অভাব অনটন লক্ষ্য করা যায়। আর সেই উদ্দেশ্যে দেখুন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? যদি চিনতে পারছেন তো অবশ্যই আপনারা সঠিক চিনেছেন, আর যদি না চিনতে পারছেন তো অবশ্যই চিনে নিন জিনিসটা কী। কারণ এই কৃষকদের অভাব দরিদ্রতা মোচন করার জন্য আপনার জমিতে একবার রোপণ করলে আপনি 2 বছর পর্যন্ত ফল হারভেস্টিং করতে পারবেন, টানা 2 বছর। এমনকি আপনার যে প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় সে নিত্য নতুন জিনিস আপনি সেখান থেকে ক্রয় করতে পারবেন, তা আপনার অভাব দূর হয়ে যাবে। তো দেখুন ভিডিওটি শেষ অবধি। আজকে আমি আপনাদেরকে চাষের সাফল্যের জন্য, বিশেষ করে যারা কন্টিনিউ 12 মাসেই আনাজ চাষ করেন, আজকে এমন একটা আনাজের এমন একটা সবজির নাম বলবো যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার প্রচুর টাকা আপনি আয় করতে পারবেন, আপনি অনেক দিন ধরে ফল হারভেস্টিং করতে পারবেন। দেখুন অনেক কৃষক আছে যাদের সংসার চলে এই আনাজের পয়সায়, আনাজ বিক্রয় করে সেখান থেকে আয় করলে আপনাদের সংসার চলে। অনেকেই আছে, আর অনেকেই বাণিজ্যিক ক্ষেত্রে আছে, তারা প্রচুর পরিমাণে আনাজ চাষ করে সেখান থেকে ফসল বিক্রয় করে সেখান থেকে আয় করেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ের কথাগুলো বলছি সেটা আপনি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। অবশ্যই আমি 100% কথা দিলাম আপনার অবশ্যই কাজে লাগবে। আজকে যে সবজিটা অর্থাৎ যে আনাজের কথাটা আমি আজকে বলবো সেটা হচ্ছে চাষ করলে অত্যন্ত কম খরচা, অত্যন্ত সামান্য, একবারেই সামান্য খরচা, কোনো স্প্রে করতে হবে না, শুধুমাত্র মাটিতে খাবার দেবেন। মাটিতে খাবার দিলেই আপনার ফল আপনি 1 মাসের মধ্যে আপনি হারভেস্টিং করতে পারবেন। তবে হ্যাঁ, প্রথমটা একটু পরিচর্যা করবেন, প্রথমটা খাটুনি আছে, তারপর প্রয়োজনে আপনি 2 বছরও পর্যন্ত ফল হারভেস্টিং করতে পারবেন। তো দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই টেনে দেখবেন না, কারণ আমি যে বিষয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ দেখুন প্রত্যেকটা ফসলেই আপনি চাষ করছেন, প্রত্যেকটা ফসলেই মার্কেটে নিয়ে যাচ্ছেন, দাম পাচ্ছেন না, অথচ ওই ফসলগুলো খরচা করতে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হয়েছে, কিন্তু দাম পাওয়া যাচ্ছে না। বর্তমানে আলুর পরিস্থিতি কীরকম, প্রচুর টাকা খরচা করে বর্তমানে কৃষকরা লসের মুখে এগোচ্ছে। তাই আমি আপনাদেরকে সেই ভাবনা চিন্তা করে আমি আপনাদের জন্য একটা খুব দুর্দান্ত একটা ভিডিও বানাবার চেষ্টা করলাম। এটি আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে, যেটা খরচ অনেক কম আর লাভ হচ্ছে অত্যন্ত বেশি। তো ভিডিওটি দেখুন। যে বিষয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কি গাছ। এটা হচ্ছে কুঁদরি গাছ। কুঁদরি গাছ হচ্ছে এমন একটা জিনিস, আপনারা সারা বছরে এটা মানুষ গ্রহণ করে, খাদ্য হিসাবে গ্রহণ করে। এটা অত্যন্ত কম খরচ করে এই চাষটা হয়। আপনি যদি একবার মাচা করতে পারেন তাহলে আপনার 2 বছর আপনার ওই মাচাটা থেকে আপনি ফল হারভেস্টিং করতে পারবেন। শুধু 2 মাস মাত্র ফল দেয় না, পৌষ আর মাঘ, তারপর ফাল্গুন মাস থেকে আরও ফল তুলতে পারবেন। দেখুন এটা হচ্ছে ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসে আপনি লাগাবেন, আগামী ফাল্গুন মাসে আরও ওই গাছে মাচা না ভেঙে ওই গাছ থেকে আপনি ফল তৈরি করতে ফল হারভেস্টিং করতে পারবেন। তবে হ্যাঁ, এটা ভুঁইয়ে হয় না, এটা মাচাতে তৈরি করতে হয়, মাচাতে। তো যারা টবে চাষ করেন, যারা বাড়িতে গৃহস্থলীর প্রয়োজনীয় একটু আধটু চাষ করেন, তারা এটা করতে পারেন। আপনার জমিতে আপনার হয়তো খামারে একটা কিংবা 2টো গাছ লাগিয়ে দিলেন, সেখান থেকে আপনি সারা বছর ফল হারভেস্টিং ফল তুলতে পারবেন। তো তুলবেন তো অবশ্যই আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন এই কুঁদরি চাষের আমি প্রথম থেকে শেষ অবধি কী ভিডিওটির মধ্যে কথা বলবো সেটা বলছি। কীভাবে লাগাবেন, কি রাসায়নিক খাবার দেবেন বাণিজ্যিক হিসাবে, কারণ বাণিজ্যিক হিসাবে তো অত্যন্ত একটু পরিমাণে যদি খাবার দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ফল হারভেস্টিং করতে পারবেন। আর কি স্প্রে করবেন, কতদিনই ফল দেবে, এইসব সম্বন্ধে আমি আজকে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন কখন লাগাবেন, এটা হচ্ছে ফাল্গুনের প্রথম কিংবা মাঘের শেষে আপনি মাটিতে
মাটিতে এটা লাগিয়ে দিতে পারবেন। কখন লাগাবেন? এই ফাল্গুনের শেষ অথবা মাঘের শেষ অথবা ফাল্গুনের প্রথমে এটা মাটিতে আপনি লাগিয়ে দিতে পারবেন। কি কি খাবার দেবেন, কেমনভাবে লাগাবেন জানেন তো? এটা হচ্ছে ঠিক শশা দানা যেরকম গ্যাপ অন্তর করে শশা ঝিঙ্গা চাবা যেরকমভাবে তৈরি করে, ঠিক ওরকমভাবে এখানে একটি চাবা, এখানে একটি চাবা, মানে একটি করে লত, এটা লত থেকে হয়, একটি করে লত আপনি পুঁতে দেবেন, একটি করে লত, এটা লম্বা লত পুঁতে দেবেন। দেখবেন যে এটা কচিয়ে মানে এটা গজিয়ে গজিয়ে আপনার লত ধারাবাহিকভাবে উঠে যাচ্ছে। একটা দড়ি কিংবা ডাং আপনি গেঁথে দিলেন, আপনার মাচায় উঠে যাবে। কিভাবে লাগাবেন? কিভাবে লাগাবেন? এটা হচ্ছে আপনি লাগাবেন কিভাবে আমি বললাম যে চাবা তৈরি করে আপনি লতগুলো পুঁতে দিলেন, লত পুঁতে দেওয়ার পর দেখবেন দিন 10-15 পর আপনার ওই লত থেকে আপনার কচি কচি লত কিংবা পাতা বের হচ্ছে, ওখান থেকে লত নিয়ে আপনার মাচাতে অটোমেটিক উঠে যাবে। এমন কোনো খরচা নয়, এমন কোনো পরিশ্রম করতে হবে না। এটা গোড়ে লোক, যারা কুড়ে লোক, যারা কম খাটে, তারাও কিন্তু এটা করতে পারবে। কি কি খাবার দেবেন? দেখুন, এটা তো আমার কিছু স্প্রে করতে হয় না। প্রথম পর্যায়ে লাগালেন এই লতটা, এখানে লত থেকে এরকম পাতা বেরোচ্ছে। প্রথম পর্যায়ে একটু গরম পড়তে আপনার লেদা জাতীয় পোকা লাগে, যেটা হচ্ছে এই পাতাটায় খেয়ে দেয়, আর হচ্ছে এই ডগটা ঠিক ডগাটে আপনার এই ডগ পজিশনটা কামড়িয়ে খেয়ে নেয়। সেক্ষেত্রে আপনার এই লতটা দৌড়ানো বন্ধ হয়ে যায়। তো যে কোনো লেদা পোকার ওষুধ দিলেই হবে। আপনি হয়তো যে কোনো, যেমন লেদা পোকার ওষুধ, যেমন আপনি কাইট দিতে পারেন, কাইট দেবেন, কিংবা আপনার যদি বাড়িতে যদি হামলা কিংবা 505 আছে সেটাও দিতে পারেন, কিংবা আপনি আরও অন্যান্য লেদা গোত্রের ওষুধ বায়ো হোক আর যে কোনো হোক আপনি সেগুলো ইউজ করতে পারেন। তাহলে দেখবেন যে খুব সহজে এই গাছের পোকা খুব সহজে একবারে চলে যেতে পারে। এছাড়া আপনি চিতা দিতে পারেন, বিভিন্ন ধরনের, একবার মাত্র স্প্রে করলে হবে। আর কি কি খাবার দেবেন? এটা খাবার দেবেন লতানো গাছে, আমি বলবো লতানো গাছে যে কোনো খাবারই দেওয়া যায়। আপনি কাঁচা সারও ব্যবহার করতে পারেন, মানে ফসফেট, পটাশ, ইউরিয়া, অথবা আপনি ডিএপি ব্যবহার করতে পারেন, ডিএপির সঙ্গে হালকা পরিমাণে পটাশ দিতে পারেন, অথবা আপনি 10-20 ব্যবহার করতে পারেন। আপনি অত্যন্ত কম খাবারে এটা হয়, অত্যন্ত কম খাবারে আপনি ফল তুলবেন আর কিছু পরিমাণে খাবার দেবেন, তাহলে সারা বছর ধরে আপনি ফলটা হারভেস্টিং করতে পারবেন। আর এছাড়াও আপনি আরসিএফের পনাপন দিতে পারেন। তবে হ্যাঁ, মাস্ট বি সরষার খোলটা আপনি অল্প পরিমাণে হলেও দেবেন, কারণ সরষার খোল এই আনাজ চাষের এতটা কার্যকারী হয় যে আপনি কল্পনা করতে পারেন না। আপনারা যেহেতু চাষ করেন, আপনারা জানেন যে সরষার খোল গাছের কতটা কার্যকারী। গাছের কালারটা ঠিক রাখবে, গাছকে অনেক দিন ধরে ওই মাটির রাসায়নিকটাকে শোষণ করতে সহযোগিতা করবে, গাছের ফলের গঠন ঠিক রাখবে, অনেক কাজ। তাই আমি বলবো যে কোনো খাবার সঙ্গে হালকা হালকা দূরে দূরে সরষার খোল অবশ্যই দেবেন। আর কি করতে হবে, কি কি খাবার দেবেন হচ্ছে, আর কতদিন ফল ধরবে? দেখুন, এটা ফাল্গুন মাসে যদি লাগান আপনি চৈত্র মাসের শেষ থেকে আপনি ফল হারভেস্টিং করতে পারবেন। চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, একবার অঘ্রাণ মাস, প্রায় 7 মাস থেকে 8 মাস পর্যন্ত ফল হারভেস্টিং করতে পারবেন। প্রয়োজনে আপনি যদি মাচাটা রেখে দিন, ভাবেন যে আগামী বছর আমি এটা এখন কিছু লাগাবো না, এই গাছটা থেকে আমি আগামী বছর ফল আবার হারভেস্টিং করব, তাহলে আপনি আরও গাছটা রেখে দিলেন। ওই যে পৌষ মাঘ 2 মাস শুধু ফল পাবে না, তারপর ওই একই মাচা একই খরচায়, যা খরচা হয়েছে একই খরচায় আপনারা আগে মাঘ মাসে কিছু খাবার দিয়ে দেবেন, রাসায়নিক খাবার গাছের গোড়ায়, বা দেখবেন পাতালা শুকনো হয়ে গেছে, পাতালা পড়ে গেছে, ওই অজ্ঞান পৌষে দেখবেন যে এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি যেই গরমের হাওয়া পড়বে, যেই গরমের বাতাস পড়বে, দেখবেন যে গাছ কিন্তু কোচচ্ছে, মানে নতুন ডগ মেলছে। সেই সময় আপনি কিছু 10-26 হোক, কিছু 15-15 হোক, কিছু ডিএপি হোক, কিছু পরিমাণে দিয়ে দেবেন, দেখবেন যে আবার নতুন করে ডগ ঢেলছে। আপনি ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে কিভাবে এই গাছটা এত পরিপূর্ণ হয়েছে, এত গ্রোথ নিয়ে এগোচ্ছে। আপনি শুনুন, আমি এই ভিডিওগুলো হয়তো অনেক ভিডিও মানে সম্পূর্ণভাবে বিস্তারিত বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি যে কথাটা হয়তো অফ হয়ে যায়, যে কথাটা বলা হয়নি ভিডিওর মাধ্যমে, কিন্তু আপনি স্ক্রিনের দিকে নজর রাখবেন, দেখবেন যে ওখানে লেখা হচ্ছে, লেখাগুলো অবশ্যই পড়বেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয় ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরি। ভিডিওগুলো একটু মিস করবেন না। আর কি করবেন, তাহলে পরের বছরও কিন্তু ওই 8 থেকে 10 মাস, মানে 2 বছরে আপনি প্রায় 8-16 মাস ধরে ফল আপনি হারভেস্টিং করতে পারবেন, 16 থেকে 17 মাস। আর এখান থেকে আপনার অত্যন্ত কম খরচায় প্রচুর টাকা আপনি আয় করতে পারবেন। একটা ছোট্ট সংসার, আপনি 5 কাঠা জমি যদি চাষ করেন, একটা ছোট্ট সংসার আপনার ওখান থেকে কিন্তু চলে যাবে মানে কি আপনি চালিয়ে নিতে পারবেন র্যান্ডামসে। আর কীভাবে করবেন, এটা মাচা করতে হবে, বারবার ধরে বললাম মাচা করতে হয়, তাহলে এটার কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। আপনি ফল হারভেস্টিং করুন, প্রত্যেক পাতায় এটা ফল ধরে, এটা কোনো স্প্রে খরচা করতে হয় না যে অনেক স্প্রে হয়। তবে হ্যাঁ, এক সময় সবুজ লেদা পোকা লাগে,
কি না প্রচুর হয়তো লত হয়ে গেল, সে সময় দেখবেন যে দেখুন গাছের যখন নরম কচি পাতা হয় তখনই কিন্তু পোকা লাগে। তা এটা অন্যান্য পোকা না লাগলেও এটা এক ধরনের সবুজ লেদা পোকা লাগে। তখন আপনারা খুব কম খরচার মাধ্যমে পলার হোক, বক্সার হোক, বায়ো প্রোডাক্ট অথবা চিতা হোক, লেদা পোকার ওষুধ একবার স্প্রে করে দেবেন, তারপর ফল তুলতে থাকবেন। কিছুদিন ফল তুলবেন, আরও কিছুদিন কিছু খাবার দেবেন, আরও ফল তুলবেন। বছর সারা বছর ধরে আপনি ফলটি হারভেস্টিং করতে পারবেন, এমনকি প্রচুর টাকা আপনি লাভ করতে পারবেন। দেখুন আমি সময়ের অভাবের জন্য হয়তো আপনাদেরকে ভিডিও তুলে ধরতে পারি না, কিন্তু যে কোটা আমি ভিডিও বানাই সেটা আপনাদের ভালোর জন্য। আপনারা চাষিদের অবস্থা কীরকম সেটা আমি জানি, আমি চাষি ঘরের ছেলে। তাই চাষিদের অবস্থা বর্তমান পরিস্থিতি কী, বর্তমানে কত খরচা করলে একটা ফসল উৎপাদন করা যায়, সেই উৎপাদনের ফসল যখন অত্যন্ত কম দামে বিকতে হয় চাষিদের প্রচুর ক্ষতি হয়, প্রচুর মন খারাপ হয়। তাই যাতে অত্যন্ত কম খরচায় অত্যাধিক লাভ করতে পারবেন, দেখুন এইসব কুঁদরি চাষ, এইসব কুঁদরি যে গাছটার কথা বলছি, এটা হচ্ছে বিক্রির কোনো অসুবিধা নেই। কোথাও কোথাও আড়ত আছে, সেখানে কুইন্টেল কুইন্টেল হাজার হাজার টন বিক্রি হয়, সেখানে কোনো বিক্রির কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলবো আপনি যদি বেকার আছেন, আপনি সম্পূর্ণ না করেন অন্তত 1 বছর 5 কাঠা হলে করুন, অবশ্যই লাভ পাবেন। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটির মধ্যে বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। হয়তো আমার বলতে কোনো বাকি রয়ে গেছে, আপনার মনের মধ্যে এটা বাসনা হয়েছে যে এটা আমি জিজ্ঞেস করি, অবশ্যই আমি 24 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন থাকলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। কারণ আপনাদের এই নিত্য নতুন অত্যন্ত কম খরচা করে ভিডিও বানাবার জন্য আমি একগ্র সচেষ্ট। দেখুন অনেক 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 মানুষ বলে অনেক খরচা করতে, তা যদি অত টাকা খরচাই হলো তার লাভের পরিমাণ কী থাকলো বলুন? লাভের পরিমাণ কিছু থাকলো না। তাই সবাই ভালো থাকো।